তোমাদের দু ভাইকে খাইয়ে দেবো। ঠিক আছে কাকা, তাই চল তাহলে। চন্দ্রা, মহারাজ, বলো কি বলবে? আমার যে বড্ড হরিণের মাংস খেতে ইচ্ছে করছে। এ কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ। তোমার হরিণের মাংস খেতে ইচ্ছে করছে? ঠিক আছে চন্দ্রা, আমি আগামীকাল হরিণ শিকার করতে যাব। তোমার যখন হরিণের মাংস খেতে ইচ্ছে করেছে, আমি হরিণ শিকারে যাব। না পিতা না, বলে কি পিতা, আমরা দু ভাই বেঁচে থাকতে আপনি কেন শিকারে যাবেন? আমরা যাব। আপন, হ্যাঁ পিতা। তোমরা দু ভাই যাবে হরিণ শিকার করতে? হ্যাঁ পিতা। হরিণ শিকার করতে গেলে যুদ্ধবিদ্যা শিখতে হবে যে। পিতা সেটা শিখে নিয়েছি। এ কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের যুদ্ধ কে শিখিয়েছে? কাকামণি শিখিয়েছে। তোমার কাকামণি যুদ্ধ শিখিয়েছে? হ্যাঁ পিতা। বেশ, সত্যি তোমরা যাবে শিকার করতে? হ্যাঁ পিতা। আনন্দ দুলাল, চন্দ্রা, আমার দুটি সন্তান যুদ্ধ বিদ্যায় পারদর্শিত হয়েছে, তারা যাবে শিকার করতে। তুমি যখন হরিণের মাংস খাবে, তার জন্য তোমার দুই সন্তান যাবে হরিণ শিকার করতে। এই কে আছিস? দুখানা অস্ত্র নিয়ে আয়। এই নাও চন্দ্রা, রসিকবান, এ হচ্ছে ধনুক। আপন, পিতা। আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই রশিখানি। ঠিক আছে পিতা। আর আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই ধনুর্বাণ। নাও। ঠিক আছে মাতা। পিতা মোরে দান করিল এই করছি খানি। হায় মাতা মোরে দান করিল এই না দনুক বারো। হাই গো এই আশীর্বাদ করবেন পিতা, ফিরে যেন আসি গো পিতা, ফিরে যেন আসি। হাই গো এই আশীর্বাদ করবেন মাতা, দিয়ে চরণ ধুলি গো, দিয়ে চরণ ধুলি। শিকারেতে যাব পিতা আমরা দুটি ভাইয়ে। হাই গো শিকারেতে যাব মাতা, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই। আচ্ছা আপন, আচ্ছা, বলুন পিতা। তুমি কয়টি শিকার করবে? আমি 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 তিনটি শিকার করব। তিনটি শিকার করবে? হ্যাঁ পিতা। তাহলে তিনটি শিকার করবে, বেশ ভালো কথা। তুমি শিকার করে কাকে কাকে দিবে? শিকার করে কাকে দিব? হ্যাঁ, শিকার করে একটি দিব গুরুজিকে, একটি দিব কাকামণিকে, আরেকটি দিব আপনাকে। কেন তোমার আম্মাকে দিবে না? কেন? দুলাল তো রয়েছে, দুলাল তো শিকার করবে। আচ্ছা দুলাল, আচ্ছা দুলাল, তুই কয়টি শিকার করবি? আমি হ্যাঁ, তিনটি শিকার করব। তিনটি শিকার করবি? হ্যাঁ। বলে কি দুলাল, কাকে কাকে দিবি? বলবো, বল। একটি দিব কাকামণিকে, আচ্ছা। আর একটি দিব
গুরুজিকে, আচ্ছা আর একটি দিব আমার মাকে। পিতাকে দিবি না? দাদা, হ্যাঁ। তুমি তো পিতাকে দিয়েছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুলাল, হ্যাঁ আপন, তোমরা যখন শিকার যাবে, শিকার করে যথারীতভাবে রাজপ্রাসাদে ফিরে আসবে, কেমন? ঠিক আছে। ঠিক আছে পিতা, তাহলে আমরা যাচ্ছি। আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোই ভালোই আবার আপনার কাছে ফিরে আসতে পারি। ফিরে এসে দিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। চন্দ্রা, মহারাজ, আমার দুটি সন্তান শিকারের সাজে সজ্জিত হয়ে তারা গিয়েছে হরিণ শিকার করতে। আসো, আমরা অন্দর মহলে চলে যাই। তাই চলুন মহারাজ। ওই তো দেখা যাচ্ছে একটি বন। আমি ওই বনে গিয়ে 3টি হরিণ শিকার করব। দুলাল, দাদা, বারে দুলাল, অনেক ক্লান্ত হয়ে গেছি, এতক্ষণ ধরে এসছি, একটা শিকারও পেলাম না। আচ্ছা দুলাল, শোন না, একটি কাজ করি, আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে মনে হয় শিকার পাবো না। তুই যা ভারী দুষ্টু, এত শব্দ করলে কি শিকার থাকবে? আচ্ছা দুলাল, তুই যাবি এই বনে, ঠিক আছে। ঠিক আছে, আর আমি যাব এই বনে। ঠিক আছে দাদা, তাহলে চল, তাহলে ঠিক আছে দাদা, ঠিক আছে, তাই চল। তাহলে চল। ঠিক আছে। ওই তো দেখা যাচ্ছে একটি বন। আমি ওই বনে গিয়ে হরিণ শিকার করব। আহ! দাদা! দুলাল, দাদা! দুলাল, দুলাল, দাদা! দুলাল, তোর কি হয়েছে দুলাল? দাদা, এমন করছিস কেন দুলাল? আমি যেন পাচ্ছি না দাদা। কেন দুলাল? আমার যে বড্ড জল পিপাসে লেগেছে। এ কি বলছিস দুলাল? হ্যাঁ দাদা। এই গহীন বনে আমি তোকে কোত্থেকে জল দেব রে দুলাল? জল পিপাসায় বুক ফেটে যায়, জলে রে দাও মরে। দাদা, আমি তো সইতে পারছি না। দুলাল, আমি তোকে কোত্থেকে জল এনে দেব বল না? হাই গো, জল যদি না পাই গো দাদা, বাজব না জীবনে গো। দুলাল, বাজব না জীবনে। না দুলাল, না দাদা, দুলাল রে, আমাকে একটু জল এনে দাও। তুই যদি মরে যাস দুলাল, আমি কাকে নিয়ে বাঁচবো? ঠিক আছে দুলাল, ওই সামনে একটু এগিয়ে দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। ঠিক আছে দাদা, তাই চলো। যা শালা, সিন্ধুকের ভিতর আর মানুষ থাকে নাকি? একেবারে আমার দম বন্ধ হয়ে আসছিল। ইস, ইহ, ইহ, সর্বনাশ, সিন্ধুকের ভিতর আবার মানুষ থাকে নাকি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আরে ও চন্দ্রা, তুমি কোথায়? জলদি আসো। আহ, আরে হায়, যাই।
অনেক দিন চন্দ্রা। হলো আমার বন্ধুকে আমি সিন্ধুকে তালা মেরে রেখেছি। যাই সিন্ধুকটা আজকে খুলে বন্ধুকে আমি বের করি। হ্যাঁ। ইস 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 এমন ভাবে আমাকে আটকে রেখেছো আমি যেন আমার একেবারে বন্ধ হয়ে যায়। আরে এই জন্য তো তোমাকে আমি আজকে এই সিন্ধুক থেকে বের করলাম। তাই নাকি? তোমার বুঝি খুব কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে, তাই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে। আনন্দ তো আছেই, তোমাকে নিয়ে আনন্দ করবো বলেই তো তোমাকে সিন্ধুক থেকে আজকে বের করেছি। আমি বড় খুশি হয়েছি। তোমারি পরশে তাই নাকি? জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারি সাধনার আমার সকল আশা জানিয়ে দিলে, যে আমার চির আশার আলো, যে আমার চির আশার আলো। মিয়াছো সারাক্ষণ আমার পাশে, স্বপ্ন ঝরানো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার পাশে, স্বপ্ন ঝরানো মান অভিমানে। তোমারি মমতায় আমার সকল আশা ভাঙিয়ে দিলে, যে আমার চির আশার আলো, যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, যে আমার চির আশার আলো, যে আমার চির আশার আলো। বন্ধু তোমার অনেক খিদে লেগেছে তাই না? আরে চন্ডা, মানে আমার বলবো ছিল কি, মানে হ্যাঁ বলো। মানে ইয়ে ইয়ে আরে ইয়ে বলছো তো, ঠিক আছে ইয়ে দাঁড়াও, জলদি করো। তোমাকে এখন কিছু খেতে দিয়ে হ্যাঁ, তোমাকে এখানে বিশ্রাম করার জন্য। এখন আমার বিশ্রামের প্রয়োজন। এসো। আরে এখনই শুয়ে পড়ছো? জি। তোমার অনেক ঘুম পেয়েছে বুঝি? ঘুম পেয়েছে, অনেক ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক ঘুম পেয়েছে আমি বুঝতে পেরেছি। ঠিক আছে আমিও শুয়ে পড়বো।
দাদা, আমি যে আর পারছি না দাদা, দুলাল, আমাকে একটু জল এনে দাও না। আরে দুলাল, আচ্ছা দুলাল, ওই তো দেখা যাচ্ছে অদূর দূরে মায়ের মন্দির। আচ্ছা তুই ঠিক আছে, এখানে বস, আমি ওই মন্দিরে গিয়ে তোর জন্য জল নিয়ে আসি। ঠিক আছে দাদা, ঠিক আমি আছে? তাই করছি। আবার কোথাও কিন্তু যাস নে। ঠিক আছে দাদা, ঠিক আছে, বস। তুমি না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। এ কি, মায়ের মন্দিরে দরজা যে আজকে খোলা, বুঝতে পেরেছি মা মনে হয় মন্দিরের ভিতরেই আছে। যাই, দুলালের জন্য মার কাছ থেকে জল নিয়ে আসি। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু দিলে না ঠাকুর? আমি যে এই দৃশ্য দেখবো ঠাকুর, আমি তো কোনোদিনও ভাবতে পারছি না ঠাকুর। ঠাকুর, ওগো ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। এই অবস্থায় যদি আমার মাকে আমি রেখে যাই, তাহলে প্রজা সাধারণও দেখতে পারে। এখন আমি কি করব? এই তো সেই গুরুজির দেওয়া চাদর। এই চাদর খানি দিয়ে আমি আমার মায়ের ইজ্জত খানি ঢেকে দেব ঠাকুর, ইজ্জত খানি ঢেকে দেব। দাদা, তুমি কি জল এনেছো? ওরে দুলাল, তুই আরো জল জল করিস না রে দুলাল। তোর যদি এতই তৃষ্ণা পেয়ে থাকে দুলাল, তুই আমার বুকের তাজা রক্তকে তোর তৃষ্ণা দাদা, তবুও জল জল করিস না দুলাল। আমি আর জল খাবো না দাদা। না দুলাল, আমি জল পাইনি রে দুলাল। আচ্ছা দুলাল, চলে না, এখান থেকে চলে যাই, এখান থেকে চলে যাই, দেখি অন্য কোথাও ঠিক আছে দাদা। আমি জল পাই কিনা। এ কি, এই এই চাদর, এই চাদর এখানে এলো কিভাবে? তবে কি আমার মন্দিরে আপন আপন এসেছিল? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। তাহলে তো আপন সব থেকে ফেলেছে। এখন আমি কি করবো? এই এই ওঠো না, আরে তাড়াতাড়ি ওঠো না। আরে আপন এসেছিল। আপন আপন আপন, বলে কি? হ্যাঁ হ্যাঁ আপন। আমার চেয়ে আরো বড় আছে। আরে দুধ তারিকা, এই আপন সেই আপন না। তাহলে কোন আপন? রাজার বড় ছেলে আপন। ওরে বাবা রে বাবা, আমি যাই বাবা, আমি যাই। এই দাঁড়াও, তাড়াতাড়ি শীঘ্রই, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও। চলে যাবো চন্ডা। হ্যাঁ তুমি চলে যাবে, যাও তাড়াতাড়ি যাও। কিন্তু এই যে মহারাজ যদি জানতে পারে তোমার গর্দান নিবে। ওরে বাবা রে বাবা, আমার এত দিনের ভালোবাসা আপন শেষ হয়ে যাবে। আপন আপন সব জেনে গেছে, তাড়াতাড়ি যাও না। কোন দিকে যাবো? এদিকে 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 যাবো? আরে না, এইদিকে তাহলে যাও, কোন দিকে কোন এইদিকে দিকে কোন দিকে? এইদিকে এদিকে 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 এইদিকে, হ্যাঁ যাও যাবো। না।
আর যাবো তাড়াতাড়ি যাও না। আসলে যাবো তাড়াতাড়ি যাও, কথা বাড়াই না। ওরে বাবা রে বাবা, হায় রে আমার ভালোবাসা রে শেষ হয়ে গেল। আরে যাও না, কি হায় খুশি করে তোমার ওরে, ভালোবাসা। ওরে। আপন আপন আপন, এই আপন, এই আপন আমার মন্দিরে প্রবেশ করেছে, সব কিছু দেখে ফেলেছে। তার আগে আমাকে একটা কিছু করতেই হবে, করতে হবে। কিন্তু কি করব এখন, আমি কি করব কিছুতে তো ভেবে পাচ্ছি না। কে কে আমাকে সাহায্য করতে পারে এই কাজে? কে 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 সাহায্য করতে পারে এই কাজে? আমি আপনাকে এই কাজে সাহায্য করতে পারি। আপনি? হ্যাঁ, আমি আড়াল থেকে দাঁড়িয়ে আপনার সব কিছুই দেখে ফেলেছি। সব কিছু দেখে ফেলেছেন, সব শুনেও ফেলেছেন? শুনেও ফেলেছি। বাহ, তাহলে তো আমাকে আর বলতে হবে না। তাহলে বলুন বলুন মন্ত্রী জং বাহাদুর, আমাকে এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষা করবেন? বলুন, আমাকে একটা বুদ্ধি দিন, তাড়াতাড়ি করুন। এই বিপদ থেকে আমি যদি আপনাকে উদ্ধার করি, এতে আমার লাভ। লাভ আপনি পাবেন এই অর্ধেক রাজত্ব, আর পাবেন এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্য ভরা যৌবন। একদিকে ধর্মরাজ্যের সিংহাসন, অন্যদিকে চন্দ্রাবতীর রূপ লাবণ্যময় যৌবন। এই তো আমার এই সমন্য সুযোগ। এই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি, কি হলো মন্ত্রী জং বাহাদুর, কি ভাবছেন? ভাবছি কার্যাদি শেষ হলে আপনি যদি আমার সঙ্গে বেইমানি করুন। বেইমানি? এই চন্দ্রা দেবী যাকে একবার কথা দেয়, সে কোনোদিন বেইমানি করতে জানে না। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। এখনো বিশ্বাস করতে পারছেন না? আপনি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলুন, কার্যাদি শেষ হলে আপনি আমার সঙ্গে বেইমানি করবেন না। এই আমি আপনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম, আমি বেইমানি করব না। ঠিকই বলেছি আমি। এখন বলুন, এটার কি করা যায়, সেই বুদ্ধি আমাকে দিন। শুনুন চন্দ্রা দেবী, আপনি এখানে বসে আপনার মাথার চুলগুলো এলোমেলো করে এখানে চিৎকার আরম্ভ করবেন। আপনার চিৎকারে শুনে রাজা ধনপতি ধীরাজ এসে আপনাকে ধরতে চেষ্টা করবে। তারপর তখন আপনি তাকে বলবেন, তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে স্পর্শ করো না, আমি যে অসতী হয়ে গেছি। তারপর কি বলবো? তখন আপনি বলবেন, আপনার দুটি সন্তান আপনার দুলাল শিকারের নামে করে আমার মন্দিরে ঢুকে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। তাও কি সম্ভব? আপনি হাসছেন কেন? মহারাজের বিচার থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে এতটুকু মিথ্যে কথা যে আপনাকে বলতেই হবে। এটা কি দেখতে পাচ্ছি? এটা চাদর আপনার গায়ে ছিল। মাস্টার সাহেব আপনকে এই চাদরটা দিয়েছিল। আপনি রাজা থানাপতি ধীরাজকে বলবেন, আপন যখন আমার কাছে প্রেম নিবেদন করে আমাকে ধরতে চেষ্টা করে, আপনি বলবেন আমি জোরপূর্বক ভাবে প্রমাণ স্বরূপ রেখে দিয়েছি এই আপনের গায়ের চাদর। পারবেন না? পারবো না। এই চন্দ্রা দেবীর কাছে এমন কোনো কাজ নাই যে সেটাও অসম্ভব। আমি অবশ্যই পারবো, আর আমাকে যে পারতেই হবে। আর তাও যদি রাজা ধনপতি ধীরাজ বিশ্বাস না করে, প্রয়োজনে বলবেন আরেকজন সাক্ষীও আছেন, আপনি আপনার বিচক্ষণত মন্ত্রী জং বাহাদুরকে ডেকে জিজ্ঞেস করে দেখুন, সেই সবটুকু বলতে পারবি। পারবেন না আপনি? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে এই কথাই রইল, আমি চলে গেলাম। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আসি তাহলে। আপনার এই বুদ্ধির জন্য তবে আপনাকে যাবার সময় অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি দুটি কথা বলে যাচ্ছি। কিছুক্ষণ পূর্বে আপনার সঙ্গে
থেকে আমার যে ওয়াদাটা হয়েছে তা যদি সত্য না হয়ে মিথ্যে হয়, একটা কথা মনে রাখবেন, এই ধর্মরাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, এই মন্ত্রী জাগ বাহাদুর আপনাকে কিছুতেই ক্ষমা করবে না। আর তা কেন জানেন? কেন কেন আমি চাই আপনার এই রূপ লাবণ্যময় যৌবনে আপন 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 এই আপনকে এবার কাজ যদি আমি এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে না পারছি, তাহলে আমার নাম চন্দ্রদেবী নয়। ওগো, কে কোথায় আছো? আমার এ কি হয়ে গেল রে? চন্দ্রা! কি চন্দ্রা? আমার তো সব তুমি এমন করছো কেন? আমার সব কিছু শেষ হয়ে গেছে। এ কি বলছো তুমি? কি হয়েছে? চন্দ্রা, মহারাজ, না না মহারাজ, আমার কাছে আপনি আসবেন না, আমাকে স্পর্শ করবেন না। আমি না, তোমাকে স্পর্শ করবো না। আমাকে বলো স্পর্শ চন্দ্রা, করবেন কি না। হয়েছে তোমার? কি হয়েছে সেটা কি আপনি শুনলে বিশ্বাস করবেন মহারাজ? এ কি বলছো তুমি? কেমন কি কথা? শুনলে আমি বিশ্বাস করব না। বলো চন্দ্রা, তোমার কি হয়েছে? আমার কাছে আসবেন না। আপনি আপনি কি সেই কথা যদি আমি বলি সেটা জেনে কি আপনি সঠিক বিচার করবেন? বলুন মহারাজ, আমাকে আপনি কথা দিন। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এমন কি হয়েছে আমি তার উপযুক্ত সঠিক বিচার করব। আমি কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। তারপরে আপনাকে যে আমাকে বলতেই হবে, বলো। নইলে যে আপনি বিশ্বাস করবেন না। কি হয়েছে বলো? এই তো আপনি আমাকে মন্দির বানিয়ে দিয়েছেন। এখানে আপন দুলাল তো গেছে শিকারে, তাদের জন্যই আমি তো তাদের মা। এই মন্দিরে বসে তাদের জন্য আমি প্রার্থনা করছিলাম। তারপর আর এই প্রার্থনা করতে 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 আমি এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কিন্তু কিভাবে বলবো আপনি কি বলো। বিশ্বাস করবেন মহারাজ? বলো, তুমি বলো। তারপর তারপর কি হয়েছে? তারপর আমি ঘুমিয়ে পড়ার পর আপন এসেছিল আমার মন্দিরে কি বলছো তুমি? পানির জন্য। হ্যাঁ, মায়ের মন্দিরে সন্তান এসেছিল পানির জন্য? বলো আপন শুধু আপন শুধু তাই না, শুধু তাতেই সে ক্ষান্ত হয়নি মহারাজ। তারপর কি হয়েছে বলো? তারপরে তারপরে সে 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 আমাকে এইখানে না না, না, এইখানে না না এইখানে সে চাইছে আমার কাছে প্রেম ভিক্ষা। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছি আমি। না চন্দ্রা, আমার যে কথা বিশ্বাস হচ্ছে না, আমার স্নেহের আপন দুলাল এরকম ঘৃণ্য কাজ করতে পারে না। আমি বলছি তুমি তোমার এ কথা ফিরিয়ে নাও। আমি জানতাম আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন মহারাজ। আমি জানি আপনি এই কথা বিশ্বাস করবেন না, তাই তো আমার কাছে প্রমাণ আছে। আপনাকে আমি প্রমাণ দেখাতে পারি মহারাজ। এমন কি প্রমাণ এই যে, আছে? এই দেখুন, এই যে দেখুন তো, এটা চিনতে পাচ্ছেন? এই চাদরটা চিনতে পাচ্ছেন? ভালো করে দেখে বলুন মহারাজ। এটা তো আপনের গায়ের চাদর। হ্যাঁ হ্যাঁ, এটা সেই আপনের গায়ের চাদর। আর এই আপনের গায়ের চাদর আমার কাছে এলে সেটা জানবেন না? বলুন বলুন, চন্দ্রা। সেটা শুনবেন না? কেন এসেছে? কিভাবে তুমি এই আপনের গা ওই থেকে এই আপন, চাদর নিয়েছো? ওই আপন আমার মন্দিরে এসে যখন আমাকে এইখানে এইখানে যখন, তখনই আমি প্রমাণ স্বরূপ এই চাদরখানা রেখে দিয়েছি। এই সেই চাদর। আর তারপরেও যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে মন্ত্রী জং বাহাদুরকে ডেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। চন্দ্রা, হ্যাঁ হ্যাঁ এই মহারাজ, চাদর যদি আপনি আপনের বিচার গা করেন থেকে তুমি মহারাজ। রেখে থাকো,
আর আপন যদি তোমার সাথে দুর্ব্যবহার করে থাকে, আমি হয়েছে এই ধর্মপুরের ধর্মনপতি রাজা, আমি এমন বিচার করব, আমার বিচার দেখে এই এই ধর্মপুরের সকল প্রজারা আতঙ্কে শিহরিত হবে। এই কে আছিস? আদেশ করুন আমি বিচার মহারাজ, চাই, আদেশ আমি করুন কঠিন মহারাজ। বিচার চাই। প্রহরী, মহারাজ এই মুহূর্তে তুমি ছুটে যাবে, আপনার দুলালকে যেখানে যে অবস্থায় পাবে তাকে তুমি লৌহ শৃঙ্খলিত করে এই রাজ দরবারে তুমি নিয়ে আসবে। যাও। আপনার হুকুম আমার শিরোধার্য, এখনই চলে যাবো উল্কার বেগে, যেখানে যে অবস্থায় পাবো আপন দুলালকে আপনার রাজ দরবারে হাজির করবো। যাও। আদেশ করুন মহারাজ। চন্দ্র, মন্ত্রী জং বাহাদুরকে ডেকে বলুন না মহারাজ, শুনুন তার কথা। চন্দ্র, হ্যাঁ মহারাজ। জং বাহাদুরকে ডাকতে হবে না, এই মুহূর্তে আপনার দুলালকে আমি ধরার জন্য প্রহরী পাঠিয়েছি। আপন দুলালকে ধরে এনে তাকে আমি জিজ্ঞাসা করব, তারপর তাকে আমি উপযুক্ত বিচার করব। আসো চন্দ্র, আমার সাথে আসো। মহারাজ, মহারাজ, এই চন্দ্রা দেবী দেখে দিবে তার দুই ছেলে এই রাজপ্রাসাদে কিভাবে থাকে। আমিও অজয় রাধার কন্যা চন্দ্রা দেবী, আমিও দেখে নিব কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যালো হ্যালো, আরে কিছুতেই পারছি না দাদা। দুলাল, আচ্ছা দুলাল, এই তো দেখতে পাচ্ছি একটা বট বৃক্ষ। ঠিক আছে, চল না এখানে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই। ঠিক আছে দাদা। ঠিক আছে, বস। জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও সেই আপন দুলালকে পাচ্ছি না। তবে মহারাজকে যে আমি কথা দিয়েছি আপন দুলালকে যে আমার নিতেই হবে। একই একই দেখছি, সেই তো আপন দুলাল। পেয়েছি পেয়েছি, এখানে নির্জনে ঘুমাচ্ছে আপন দুলাল। একই প্রহরী, হ্যাঁ, আমি রাজ দরবার দাদা। থেকে এসেছি। তোমার পিতার আদেশে তোমাদেরকে বন্দী করা হবে। আমাদের অপরাধ। অপরাধ সেটা হচ্ছে রাজ দরবারের আদেশ, তাই আমি যেই রাজার হুকুম মেনে আমি তাদের গোলাম, তাই ঠিক আছে তোমাদেরকে দাদা। বন্দী করা হবে। তাই চলো। তোমরা চলো, আমার আগে আগে চলো, চলো। মহারাজ, 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 আপনি যদি সঠিক বিচার না করেন মহারাজ, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব মহারাজ। না, চন্দ্রা। হ্যাঁ মহারাজ, আমি সঠিক বিচার চাই, বলুন। বিচার বিচার অবশ্যই করব। আমি যখন প্রহরীকে পাঠিয়েছি আপন দুলালকে ধরার জন্য, আপন দুলালকে রাজপ্রাসাদে নিয়ে আসুক, দেখবে তুমি আমি সঠিক বিচার করতে পারি বিচার না। করুন মহারাজ, আপনি বিচার করুন। মহারাজ, মা, আপনার হুকুমে আমি আপন দুলালকে বন্দী করে এনে এসেছি। ঠিক আছে প্রহরী, দাদা। তুমি এখন আসো। পিতা, প্রহরী এইভাবে আমাদের ধরে নিয়ে আসলো কেন পিতা? আমরা আমাদের কি অন্যায় করেছি পিতা? জানতে চাস কি অন্যায় করেছিস? তার আগে বল, তুই কেন তোর মায়ের মন্দিরে প্রবেশ করেছিলি? বল। মায়ের মন্দিরে? মাগো, না না না, আমি এই কথা আমাদেরকে কিছুতেই ডেকেছো। বলতে পারবো না বলো না। পিতা। বল এবার বল, পিতা, তোরা কি অপরাধ করেছিস? আমরা কোনো অপরাধ করিনি। তোরা এমন উপযুক্ত অপরাধ করেছিস মহারাজ। যে অপরাধের ক্ষমা আমার কাছে নেই। আপনি বিচার করুন মহারাজ, বিচার করুন। আমি সঠিক বিচার চাই মহারাজ। আমরা বিচার করব। এই মুহূর্তে ওদেরকে দেখে আমার শরীরে রক্তগুলো টকটক করে উঠছে। আমি এমন কি বিচার করব, আমার হাতের ওদের পিঠে দাদা, বিচার করুন মহারাজ, বিচার করুন, কঠিন কঠিন বিচার করুন মহারাজ। কি অপরাধ
মহারাজ বিচার করুন মহারাজ। দাদা দাদা রে। দাদা হাই গো ইয়া মনাজাত করছেন পিতা সাহেব নাবারাজে গো সোহরা পরাণে সাহেব বিচার করুন কঠিন বিচার করুন মহারাজ। হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করে মোরে দাদা দাদা রে বিচার করুন মহারাজ কঠিন বিচার করুন। বিচার করবো। করছি পিতা আমরা ত্রুটি ভাইয়ে গো আমরা ত্রুটি দাদা পাগো পাগো দাদা দাদা রে শিশুকালে পালছেন পিতা দুধ কলা খায় দাদা বাবু দাদা আই গো এখন কেন মারছেন পিতা নিদা ইয়া হই হে গো নিদা ইয়া হো দাদা আহারে দা রুনা বিধি বিচার করুন মহারাজ কঠিন বিচার করুন মহারাজ। দাদা দাদা রে করছেন পিতা শাহের না বহাদ হে গো শাহের না বহাদ মাগো মা আমি তোর মা না আমরা আমি কি মা হতে চেয়েছিলাম কিন্তু তোরা আমার দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। মহারাজ কঠিন বিচার করুন মহারাজ। কি ভাবছেন আপনি? উঠুন মহারাজ। বিচার আমি করব। একদিন এই ধর্মপুর রাজ্যে এই সিংহাসনে বসে ধর্মের বিচার করেছিলাম। আমি আজ পিতা হয়ে সন্তানের এমন বিচার করব। আর তুমি শান্ত হও। মহারাজ আমি যে কিছুতেই শান্ত হতে পারছি না মহারাজ। কঠিন কঠিন বিচার করুন মহারাজ। বিচার করার আগে এই মুহূর্তে জং বাহাদুরকে আমার খুবই প্রয়োজন। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের জয় হোক। বলুন মহারাজ আপনি আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আপনি আমার বিশেষজ্ঞ মন্ত্রী জং বাহাদুর। মহারাজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন নিচে মাটি উপরে আসমান, তাই তো আপনাকে আমি মাটি ও আসমানকে সাক্ষী রেখে ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আপনাকে দুটি প্রশ্ন বলুন মহারাজ আপনি কি বলবেন মহারাজ? আপন আর দুলালের কথা চন্দ্রা যা বলছে এটা কি সত্যি? মহারাজ আমি রাজকার্য শেষ করে মহল থেকে বেরিয়ে আমি আমার ভাসভবনে যাচ্ছিল মহারাজ। তখন মায়ের মন্দির থেকে আমি চিৎকার শুনে আমি দৌড়িয়ে গিয়ে দেখি
আপন মন্দির থেকে করে পালাচ্ছে, এদিকে চন্দ্রা দেবী চিৎকার করছে মহারাজ। এতটুকু আমি বলতে পারবো মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আপনি আমাকে কি শোনালেন? এর যে উপযুক্ত বিচার আমার করতে হবে, আমি যে বিচারক, আমার বিচার করতে হবে, তাই তো আমি কি বিচার করব? কঠিন। এই কেসেস কঠিন কঠিন বিচার করুন মহারাজ, কঠিন বিচার মহারাজার করুন। জয় হোক, মহারাজার জয় হোক, মহারাজার। কাকামণি, কাকামণি! এ আমি কি দেখতে পাচ্ছি মহারাজ? আপনার হাতে শাসনের চাবুক, ছোট রানী আপনার পাশে কালা নাগিনীর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, মন্ত্রী জং বাহাদুর পাথরের মতো দাঁড়িয়ে আছে, অথচ আপনার দুটি সন্তান আপনার দুলাল দুলুতে লুণ্ঠিত হব। একটিবারের জন্য কি জানতে পারিবি মাতৃহারা দুটি সন্তান আপন দুলাল কি অন্যায় করেছে? কিসের জন্য ওদেরকে চাবুকের মার, চাবুক মারছেন? আমাদের কাশম আলী খান, একদিন আমি তোমার হাতে আপনার দুলালকে দিয়েছিলাম লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবে। শিক্ষা তুমি দিয়েছো, যার বিনিময়ে আমার উৎসবতা নিচু হয়ে গেল। না না মহারাজ, না, এমন কথা বলবেন না। আমি ওদেরকে এমন কোন শিক্ষা করব মাস্টার হাতে দেয়নি যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমি শুধু জানতে চাই ওরা কি অন্যায় করেছে। জানতে চাও ওরা কি অন্যায় করেছে? আগামী কাল্য শিকারের ছলনায় তারা